এগেন থার্ড সারপ্রাইজ এটা আমার জন্যে। মানে আমি না জানতাম না যে সাহেবা সোহানিদি একটা প্ল্যান করেছে আমার বাড়ি আসার জন্য, আমাকে একবারও জানায়নি। ও একটু কনফিউশনেই ছিল যে পায়েল আজ বাড়িতে থাকবে কি না, যদিও বাবা জানতো যে আমাদের পরীক্ষা চলছে, আমি এখন কোথাও যাবো না, আর আমার কোনো প্ল্যানও নেই বাইরে যাওয়ার, না হলে আমি ওকে অনেক আগেই বলতাম। তো আমি জাস্ট এই স্নান করে পুজো করে বসলাম, আর আমার কয়লা বলছে আমাদের যে দেখবে তোর বান্ধবী আসছে, সাহেবা সোহানিদি আসছে। আমি বললাম তাই নাকি? এসে পরে ও বলছে যে চল রেডি হ। আমি বললাম রেডি হো মানে? বলছে সেলিব্রেশন হবে। তো আমি বললাম বাবু আমি এখন আর রেডি হচ্ছি না, যা পরে আছি তাই পরেই সেলিব্রেশন করে নিই। যেহেতু আমার না ভালো লাগছিলো না, যেহেতু কালকে অনেক রাত জেগেছিলাম, আমার শরীরটা আমার খুবই খারাপ লাগছিলো, আর পরীক্ষার চাপের জন্য আরও সব কিছু এলোমেলো হয়ে গেছিলো। কিন্তু আমি মন ভরে এনজয় করেছি। ও খুব সুন্দর আমার জন্য, ও প্রতিবারই এত সুন্দর সুন্দর আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করে, আর এত সুন্দর সুন্দর আমাকে উপহার দেয় যে আমি মানে হয় না মানে এটা হলে আর ভালো হতো এরকম কোনো ব্যাপার থাকে না। আমার এইবারের সারপ্রাইজ সত্যি ভীষণ ভালো ছিল, আমি খুব খুশি হয়েছি ঠিকই, কিন্তু ও আমাকে সাহেবা আমার জীবনে আসার পর থেকে সাহেবা আমার আরেক বার্থডে যেরকম করেছিল, মানে তখন তো আমি ব্লগ বানাতাম না বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ইনস্টায় আমার পোস্ট করা আছে, তোমরা যারা দেখোনি তারা দেখে আসতে পারো। তো ওই বার্থডেটাও আমার জীবনের সেরা বার্থডে ছিল। ও আজ পর্যন্ত আমাকে যতগুলো গিফট বলো, তারপর সারপ্রাইজ বলো, এত সুন্দরভাবে এত মানে পারফেক্টলি দেয় যে আমার একেবারে মন জুড়িয়ে যায়, মানে একদম আমি খুব খুব ভালো লাগে আমার। আর ও এই সকল জিনিসগুলোতে না খুব পারদর্শী। আমি তো এই ঝুড়িটা দেখে একেবারে ইমপ্রেস হয়ে গিয়েছিলাম, এত সুন্দর এই ঝুড়িটা কিনতে পাওয়া যায় শুনলাম, তো কিনে পরে যত রকমের চিপস চকলেট আরে সব কিছু এনেছিল, আর সাথে ছিল এই কার্ডটা। এই কার্ডটা কাদের কাছ থেকে নিয়েছে তোমরা বুঝতেই পারছো, আমি যাদের কাছ থেকে নিয়েছিলাম ওর বার্থডেতে, টুইন্স কার্ভ ক্রিয়েশন, ওদের কাছ থেকে, ওই দুটো বোনের কাছ থেকে এগুলো বানিয়েছে ও আমার জন্যে। তো আমার খুব ভালো লেগেছে, ওদের কাজও খুব ভালো হয়েছে, খুব সুন্দর করেছে, প্রতিটা জিনিসই খুব সুন্দর ছিল, আর আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর আমি তো আগেই বলেছিলাম, মানে ওকে যখন আমি এই উপহারগুলো দিয়েছিলাম তখনই আমি ওই ব্লগে বলেছিলাম যে এই উপহারগুলো হচ্ছে এমন একটা জিনিস যেগুলো কোনো দিনও নষ্ট হবে না, শেষ হবে না, একেবারে এগুলো আজীবন রয়ে যাবে, মানে আমরা থাকবো না তাও এগুলো রয়ে যাবে যদি যত্ন করে মানুষ রাখে। তো তো এগুলো হচ্ছে এমন একটা জিনিস। আর সোহানিদি দিয়েছিল আমাকে এই ইয়াররিংগুলো, আমার এত ভালো লেগেছে ইয়াররিংগুলো যে কি বলবো, সোহানিদি আমাকে পরিয়েও দিল, আমার ভীষণ ভালো লেগেছে। তারপর এই তো ওরা এবারে বাড়ি চলে যাবে, টাটা করে দিলাম। আর সেদিন ওয়েদারটাও বেশ ভালো ছিল, আর সাথে বাবু এসেছিলো, ওটা বলতেই ভুলে গেছি, বাবু আমাকে লাভ ইউ বলেছে, চকলেট দিয়েছে। তো খুব খুব মজা করলাম। তোদেরকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ, টাটা।